আমার আল্লাহ বুঝাইতে চায়, হাবিব আমার, নামাজ বড় দামি, নামাজ বড় ভারী। এই জন্য আল্লাহ তাআলা কোরআন বলে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী জিনিস, নামাজ বড় ওয়েট সম্পন্ন জিনিস, নামাজ এত বড় ভারী, এত বড় ওয়েটওয়ালা। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খুশুর সাথে নামাজ পড়ে, যাদের মধ্যে খৌফ ও খশিয়াত আছে, আল্লাহর ভয় আছে, ওদের কাছে নামাজ ভারী মনে হয় না। ওরা নামাজ পড়ে যতটা মজা পায়, অন্যরা বাবা অন্যান্য নাজ নিয়ামতের মধ্যে থাইকা অতটা মজা পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এত মজা, যদি নামাজের মজা কেউ একবার বুঝতে পারে। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ ফরজ করছিলেন কয় ওয়াক্ত? সবাই বলেন, 50 ওয়াক্ত ফরজ করছে। আল্লাহ নবীরে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিস। নবী আমার ষষ্ঠ আসমানে আসলেন, পয়গাম্বর মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী ডাক দিয়া কয়, ও পয়গাম্বর, আল্লাহ তাআলা আপনারে কি হাদিয়া দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় যান, আমার উম্মত বনি ইসরাইল তো হায়াত পাইছে, তারপরও তারা আল্লাহর হুকুম মানে নাই। এই 50 ওয়াক্ত আপনার উম্মত কোনোদিন পালন করতে পারবে না। বলেন তো, যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ থাকতো, নামাজ পড়নেওয়ালা সংখ্যা কি পাওয়া যাইতো? 5 ওয়াক্তই পড়ে না, 50 ওয়াক্ত আবার কেমনে? 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ, তাহলে বলেন তো, আধা ঘন্টাও যাইতো না, 20 মিনিট পর পরেই কি নামাজ? তাহলে সারাদিন কই বসে থাকতোই তো? বলেন না, কোথায়? ইমাম সাহেব ক্লান্ত হয়ে যাইতো, আর মুসল্লিও পাশ থেকে পালায়া সব ভাগতো। ঠিক কিনা জোরে কর? মুসল্লি একটাও পাওয়া যাইতো না। কারণ প্রতি 25 মিনিট পর পর নামাজ পড়া, এটা বড় কষ্টের না? বড় কষ্ট। মুসা নবীর কথা শুনে আল্লাহর নবী দৌড়ায় গেছেন আল্লাহর কাছে, যাই, আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, আল্লাহ গো তুমি নামাজটার একটু কমায়া দাও। আল্লাহ কয় যান, 5 ওয়াক্ত কমায়া দিলাম। আবার আসছে মুসা নবীর সাথে আবারও সাক্ষাৎ। কয় কতটুকু কমাইছে? কয় 5 ওয়াক্ত। কয় আরে 45 ওয়াক্ত আপনার উম্মত পারবো না, তাড়াতাড়ি যান, আবার যান। আবার গেছে আরো 5 ওয়াক্ত। এইভাবে করে মুসা নবী বারবার পাঠাইতে 9 বার পাঠাইছে। কয়বার? 5 নং কত? 45 রাকাত কমায় ফেলাইছে। বাকি আছে কয় রাকাত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপরে মুসা নবী কয় যান, দেখেন এই 5 ওয়াক্ত কমাইতে পারেননি, যদি কমাইতে পারেন তাইলে আপনার উম্মত মোটামুটি আদায় করবে। এই 5 ওয়াক্তই পড়নেওয়ালা নাই, আসলেই তো নাই। ফজরের সময় মুসল্লি সব পাওয়া যায়, আহারে মুসল্লি নাই। এশার ওয়াক্তে পাওয়া যায় না, মাগরিবের ওয়াক্তে পাওয়া যায় না। নবী আমার ডাক দিয়া বলে, ভাই মুসা, ও পয়গম্বর মুসা, আমার লজ্জা হয়, এত বারবার আমার রবের কাছে যাইতে আমার লজ্জা হয়। আপনি আর আমি আর যাইতে পারবো না, আমার আর পাঠায়েন না। কিন্তু আমার আল্লাহ আমারে বইলা দিছে, বন্ধু আমার, এই যে 50 ওয়াক্ত কমায়া আপনারে 5 ওয়াক্ত দিলাম, 45 ওয়াক্তই মাফ করে দিলাম। বন্ধুরে, আপনার উম্মত যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি তাদের আমল নামায় 5 ওয়াক্তের সওয়াব দেব না। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তারা নামাজ কমাইছে কিন্তু প্রতিদান কমায় নাই। সওয়াব কমাইছে, সওয়াব কমায় নাই। দায়িত্ব কমাইছে কিন্তু বেতন কমায় নাই। বলেন, দায়িত্ব কমাইছে কিন্তু বেতন কমায় নাই। বেতন ঠিকই আছে, 50 ওয়াক্তটাই পাবেন। অতএব যে 5 ওয়াক্ত নামাজ পড়লো সে 50 ওয়াক্ত নামাজ পড়লো। যে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কয় ওয়াক্ত নামাজ ছাড়লো? 50 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল। এই 5 ওয়াক্ত নামাজে আপনার দেখেন আমরা কতটা নাফরমানি করি আল্লাহর সাথে। 5 ওয়াক্ত নামাজে বলেন তো কয় রাকাত নামাজ? মোট 32 রাকাত নামাজ। কত রাকাত? 32 রাকাত নামাজ। এই 32 রাকাত নামাজের মধ্যে সেজদা আছে কয়টা? 32 দোকানে 64। এক এক নামাজের সেজদা দেন কয়টা? 2টা। তাহলে 32 দোকানে কত? 64। আপনি যদি একদিন নামাজ না পড়েন তাহলে আল্লাহকে 64টা সেজদা দেওয়া দিলেন না। 64 সেজদা দেওয়া, 64টা ফরজ। নামাজের ভিতরে বাহিরে আরকান আহকাম কত ফরজ? 13 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। মোট কত ফরজ? 13 ফরজ। তাহলে বলেন এই 13 ফরজের মধ্যে একটা ফরজ কি? রুকু করা, সেজদা করা। তাহলে নামাজের ভিতরে যেই ব্যক্তি একদিন নামাজ পড়ে না, সে আল্লাহর কয়টা সেজদা থেকে আল্লাহর কয়টা সেজদাকে সে কি করলো? ছেড়ে দিল। কয়টা সেজদা? 64টা সেজদা ছাড়লো। রুকু ছাড়লো 32টা। রুকু ছাড়ছে কয়টা? 32টা।
ইবলিস শয়তান সেজদা ছাড়ছে কয়টা? এই ইবলিস কয়টা সেজদা ছাড়ছে? ওয়াজ বুঝতে হবে কিন্তু। ইবলিস শয়তান কয়টা সেজদা ছাড়ছে? একটা। আর যেই মানুষটা একদিন নামাজ পড়ে না সে সেজদা ডেলি ছাড়ে কয়টা? 64টা। রুকু ছাড়ে কয়টা? 32টা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। দেখছেন আল্লাহ কয়, হে বান্দা রুকু করো, সেজদা করো, ওয়াফআলুল খায়র ভালো কাজ করো, কি লাভ হবে? লাআল্লাকুম তুফলিহুন, এই তিনটা কাজ করো সফল হয়ে জান্নাতে যাইবা। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। তো মানুষ সফল হয় সেজদা দ্বারা, মানুষ সফল হয় রুকু করা দ্বারা। যার জীবনে সেজদা নাই ও মানুষই না, ও মানুষ নামের জানোয়ার। ঠিক না বেঠিক? যারা কন যে রুকু সেজদাই দেয় না ও মানুষ না, ও মানুষের কাতারেই পড়ে না। আল্লাহর মাখলুক গরুটা সব সময় রুকুতে থাকে। গরুর আল্লাহ তাআলা বানাইছে রুকু অবস্থায়, ও সব সময় রুকুতে থাকে। সাপ বানাইছে সেজদা অবস্থায়, ও সব সময় সেজদা দেয়। ছাগলটা সব সময় রুকু দেয়। আল্লাহর কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা যারে যে ইবাদতে দিছে ইবাদতের বাইরে কোনো কাজ করে না। যারা রুকুর জন্য বানাইছে ও সব সময় রুকুতে থাকে, যারা সেজদার জন্য বানাইছে ও সব সময় সেজদা দেয়, যারা তাসবির জন্য বানাইছে সে সব সময় তাসবিহ পড়ে, যাকে আল্লাহ তাআলা এ বাবা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করার জন্য বানাইছে সব সময় জিকির করে। তাইলে ওই ফেরেশতা সব সময় ওই কাজটাই করতে থাকে। এই জন্য গরুরে বানাইছে আল্লাহ রুকু অবস্থায়, ও সব সময় গরুর সামনে দুইটা কিন্তু পাও না, ওই দুইটা হাত, গরু সব সময় রুকুতে থাকে। এ বাবা ওই যেই প্রাণীগুলো মাটির সাথে মিশে মিশে চলে ও সব সময় সেজদা অবস্থায় থাকে। এই জন্য আল্লাহ কয় কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। সাপেও নামাজ পড়ে, আরে গরুতেও নামাজ পড়ে, কুকুরটাও নামাজ পড়ে, শালিকেও নামাজ পড়ে, কবুতরেও নামাজ পড়ে, কিন্তু আর নামাজের ধরনটা কেমন আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ওয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি তো ওই আল্লাহ যিনি সব মাখলুক বানাইলেন এবং পথের দিশা দিলেন। আল্লাহ চিনাইলেন, গরুতেও আল্লাহ চিনে, পশুতেও আল্লাহ চিনে, ছাগলেও আল্লাহ চিনে, শুধু আল্লাহ চিনে না মানুষ জাতি। কথা ঠিক কিনা? গরু ছাগলও আল্লাহ চিনে। জীবনে আল্লাহর নাফরমানি করে। একটা সাপ যদি আল্লাহর নাফরমানি করতো, জঙ্গল থেকে যদি সব সাপ একসাথে বের হইতো, বাড়িতে থাকতে পারতেন? আল্লাহ ওই জায়গায় থাকে। মৌমাছিরে বলছে মৌমাছি পাহাড়ে বাসা বানা। মৌমাছি পাহাড়ে বাসা বানায়। মৌমাছি যদি কইতো না আমরা পাহাড়ে থাকবো না, দেখি পাবলিক আমাদেরকে কেমনে ঠেকায়, পিছন দিয়ে এক কামড় দিব, কপালে এক কামড় দিব, দুই কানে দুইটা দিব, বাঁচতেননি। সব ভ্রমরগুলো যদি একসাথে এসে কামড়ানি আরম্ভ করতো, আপনার বাঁচার কোনো রাস্তা ছিল না। মৌমাছি আল্লাহর কমন মানে, আসমান আল্লাহর কমন মানে। বলেন তো আসমানের নিচে খুঁটি আছে কয়টা? একটা না? খুঁটি কয়টা? দলিল কি? হুয়াল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তিনি তো ওই সত্তা যিনি খুঁটি ছাড়া আসমান ঝুলাইলেন। এই আসমানের খুঁটি নাই, উপর থেকে ওটাই না কেউ ধরে নাই। তাহলে এই আসমান কেমনে টিকে থাকলো? এই জমিন পানির উপরে ভাসমান। দেখেন না জমিনটা আল্লাহ মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দেখায়। এই যে ভূমিকম্প হয়েছে, জমিন কিন্তু পানির উপরে ভাসমান। তাহলে জমিনও কার গোলামি করে? আল্লাহর। আকাশ কার গোলামি করে? আল্লাহর। চন্দ্র কার গোলামি করে? আল্লাহর। সূর্য কার গোলামি করে? আল্লাহর। আল্লাহ তাআলার কোরআন বলে আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যর কক্ষপথে চলে, চন্দ্রের কক্ষপথে চলে। জীবনে শুনছেন নি সূর্য আজকে 10 মিনিট পরে উঠছে, কিন্তু আপনি কামলা নিছেন সকালবেলা 8টায় আসার কথা, 8:10 আসে না নাই? দেরি হয় কি হয় না? বলছেন বাবা যাও টাকাটা দিয়ে আসো মুখরে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সাপের খেলা দেখছে, আধা ঘন্টা পর গেছে, আসে না নাই? দুনিয়ার সবাই হুকুম অমান্য করে, লেট করে, কেউ আগে করে কেউ পরে করে, কিন্তু সূর্য 1 মিনিট দেরি করে না, চন্দ্র 1 মিনিট দেরি করে না, আসমান 1 মিনিট দেরি করে না, জমিন 1 মিনিট দেরি করে না। আল্লাহ কয় সূর্য উঠে যা, পূর্ব আকাশে উঠে যা, পূর্ব আকাশে সূর্য ওঠে। আল্লাহ কয় পশ্চিম আকাশে ডুবে যা, পশ্চিম আকাশে ডুবে যায়। 1 মিনিট আগে ওঠে না, পরেও ডুবে না। এই জন্য সবাই আল্লাহর হুকুম মানে, শুধু মানে না মানুষ জাতি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই পৃথিবীতে যাহা কিছু আছে
এই পৃথিবীতে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। ঠিক না ব্যাঠিক জোরে কন? শুধু মানুষ জাতি নিমক হারাম আর আল্লাহ মানে না। কুকুরটাও আল্লাহর নাফরমানি করে না, শুকুরটাও করে না, চন্দ্র সূর্য লৌহ কলম কিচ্ছু আল্লাহর নাফরমানি করে না, শুধুই নাফরমানি করে মানুষ। কথা ঠিক কিনা জোরে কন? অতএব যেই নাফরমান নামাজ পড়ে না, বলেন তো সে আল্লাহ তাআলার এ বাবা শুধু মানুষ, ওরে দেখতে দেখা যায় মানুষ, কিন্তু এটা জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে তো, পড়বেন সবাই ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে করা আমিন। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে হুজুর 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহই হুকুম করছে, তাহলে নামাজের মধ্যে এত ভেজাল কেন? ফজরের নামাজ কেন 2 রাকাত ফরজ করলো, জোহরের নামাজ কেন 4 রাকাত ফরজ করলো, আসরের নামাজ কেন 4 রাকাত ফরজ করলো, মাগরিবের নামাজ দ্বারা 3 রাকাত করার কি দরকার ছিল? এটা 4 রাকাতেই থাকতো। হ্যাঁ, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এশারের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ নামাজ আর কি, যেটা আল্লাহ হুকুম করছে। এত ভেজাল বুজাল করার দরকার আছিল? খালি কয়ে দিয়ে দেয় 2 রাকাত করে পড়বি বা 4 রাকাত করে, এত ভেজাল করার দরকারটা কি? আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ দিছো, কিন্তু 5 রকম দিছো কেন? এই প্রশ্ন আপনাদের দিলে আছে না নাই? আছে, আছে, প্রশ্ন আছে। জবাবটা বলবো, এই জবাবটা শুনবেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। সবাই একটু জোরে কান আল্লাহু আকবার। হয় না আপনাদের আওয়াজে যেন বাজারের লোকগুলো চলে আসে, জোরে কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, বাজার মাজার যেখানে, নাচানাচি যেখানে। পারবেন তো সবাই? ওয়ালাইকুম আসসালাম। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে কানা আমিন। তো নামাজ রে এত পেস লাগানোর দরকার ছিল কি? কোনোটা 2 রাকাত, কোনোটা 4 রাকাত, কোনোটা 3 রাকাত, এক বরাবর দিয়া দিত যে সব 2 রাকাত করে পড়বা, সব 4 রাকাত করে। এত ভেজাল করার দরকার কি? আমার বাবা, এই নামাজ শুধু 5 ওয়াক্ত এই উম্মতের উপরে ফরজ। ফজরের নামাজ কেন 2 রাকাত হয়? খুব খেয়াল করেন, ফজরের নামাজ 2 রাকাত হওয়ার পিছনে অন্যতম কারণ, বাবা আদম রে মা হাওয়ারে আল্লাহ বানাইছে কোথায়? জান্নাতের ভিতরে। বাবা আদম আর মা হাওয়ার বাড়ি কোথায়? আরো জোরে কন, জান্নাতে। এই জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে কে? আল্লাহ। দুনিয়ায় যখন পাঠায় বাবা আদম রে মা হাওয়ারে, বাবা আদম রে ফালাইছে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায়। কোন জমিনে? শ্রীলঙ্কায়, যেটাকে বলা হয় শরণদ্বীপ। বর্তমান নাম কি তার? আর শ্রীলঙ্কা, আর আগের যুগের নাম ছিল শরণদ্বীপ। আর বাবা মা হাওয়ারে পালাইছে আল্লাহ তাআলা জিদ্দায়। কোথায়? জিদ্দায়, জিদ্দা বিমানবন্দর। কারণ এখান থেকে আরাফার ময়দানটা একটু কাছে, মহিলা মানুষ তো বেশি দূরে ফালাইলে এত হাঁটতে পারবে না। বাবা পুরুষ মানুষ, সে হাঁটতে পারে বেশি, একটু দূরে ফালাইছে। কিন্তু যখন ফালায় এই সময়টা ছিল রাত্রবেলা। বলেন কোন টাইমে? রাত্রবেলা, রাতের বেলায় ফালাইছে। আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে এই অন্ধকার দেখে আদম নবী অস্থির হয়ে গেছে। আইরে কি অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ভয় পাইতেছিল আদম নবী। আল্লাহ তাআলা জিব্রাইল সাথে দিয়া দিস, আদম নবীরে ডাক দিয়া কয়, আদম ভয় পায়েন না, ভয়ের কারণ নাই, আমি সাথে আছি। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম অন্ধকার দেখে ভয় পাওয়া যায়। কেনই বা ভয় পায়? কারণ জান্নাতের মধ্যে দিন আর রাত নাই, সব সমান। জান্নাতের ভিতরে অন্ধকার বলতে কিচ্ছু নাই। বনি আদমের টেনশনের কোনো কারণ নাই। টেনশন হয় যেই কারণে মানুষ কারেন্ট চলে গেলে খুশি হয় না, কষ্ট পায়? কষ্ট পায়। এই কষ্টের কোনো কাজ জান্নাতের ভিতরে নাই। বেহেশত আজা কে আজারে নবাসাদ, বেহেশত আজা কে আজারে নবাসাদ, কাছে রাবা কাছে কারে নবাসাদ। মানুষ কোনো শব্দ বলবে, কষ্ট কারো কাছে গিয়া শেয়ার করবে, ভালো লাগতেছে না ভাই, এত শীত, খারাপ লাগতেছে, শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা, এই হাসি কাশি, কত কিছু যে অভিযোগ করে। জান্নাতের মধ্যে কোনো অভিযোগের জায়গা নাই, অভিযোগের কোনো কারণও জান্নাতের মধ্যে নাই। শুধু আরাম আর আরাম। এই আরামের ব্যবস্থা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। ওই জান্নাতের ভিতরে তো সব আলো আর আলো। আদম নবী তো আর জীবনে অন্ধকার দেখে নাই। জন্ম হয়েছে জান্নাতের ভিতরে, বোঝেন না?
যেই পোলায় ঢাকা শহর বিল্ডিং এর মধ্যে আরামে থাকে, ওরে যদি কুড়ে ঘরে দেন জঙ্গলের মধ্যে, ও ভয় পাইব না? আদম নবী তো দুনিয়ায় আসছে, দুনিয়ায় আসা ভয় পেয়ে গেছে। আরে অন্ধকার কিচ্ছু দেখা যায় না, কেমনে থাকবো এই জমিনে? হঠাৎ আদম আলাইহিস সালাম দেখতেছে, ওই যে সকাল হচ্ছিল যখন সুবে সাদেক হইছে, সুবেকে সাদেকের সময় তাকায় দেখে পূর্ব আকাশে সুবে সাদেকে যখন শুভ্র শুভ্র ভাব সাদা হইতেছে, জমিনটা একটু ফর্সা ফর্সা ভাব, যেই টাইমে আমরা কি পড়ি, ফজরের নামাজ পড়ি আজান দিয়া, এই টাইমটা হয়েছে। আদম নবী দেখা, আরে হাত দেখা যায়, শরীর দেখা যায়, ওই যে একটা গাছ দেখা যায়, ওই যে একটা পাহাড় দেখা যায়। এখন একটু আদম নবীর মধ্যে কি আসছে? সাহস আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি যখন সবকিছু দেখতে পাইলে ভয় কাইটা গেল। আদম নবী ওই সময় যেই পাহাড়ের উপরে তাকে অবতরণ করা হয়, ওই পাহাড়ের উপরে দাঁড়ায় আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে। ওই টাইমটা ছিল ফজরের টাইম। জোরে কোন টাইম? সুবহে সাদেকের টাইম, ফজরের টাইম, ফর্সা ফর্সা ভাব। ওই সময় আদম নবী 2 রাকাত নামাজ পড়েছে। এই নামাজটা আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, আমার আল্লাহ এই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য, আখেরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য ফজরের নামাজ বানায় আল্লাহ ফরজ করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার ফজরের নামাজ আসছে কার থেকে? আদম আলাইহিস সালামের 2 রাকাত থেকে। জোহরের নামাজ কোথা থেকে আসলো? আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আবুল আম্বিয়া, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম নবী জীবনে এত পরীক্ষা দিছে, অন্য কোন পয়গম্বর, অন্য কোন মানুষকে আল্লাহ এত পরীক্ষা নেয় নাই যত পরীক্ষা নিয়েছেন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে। যার জীবনে পরীক্ষা যত বেশি, তার জীবনে উন্নতিও তত, ঠিক না বেঠিক? যার জীবনে পরীক্ষা নাই, দেখবেন ওর জীবনে তেমন উন্নতিও নাই। ও সচিব সাহেবকে সামনে বসতে দেন। আসেন ভাই, সামনে আসেন। কেমন আছেন? আসেন, কাছে আসেন, সামনে আসেন। মাশাআল্লাহ, মেহমানরা আসলে মজলিসে বরকত বাইরা যায়, তাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমরা কিন্তু এখানেই আজান হবে এবং এখানেই জামাত হবে, ঠিক আছে? আমি একটু সময় দেই, আপনারা চান না? না ছেড়ে দেব? তাইলে থাকবেন এখানে, ঠিক আছে? নামাজ এখানেই পড়বো ইনশাল্লাহ। আমরা আশেপাশের মসজিদগুলোতে যারা আছেন এখানেই নামাজ পড়বেন, আজকে ওখানে যাওয়ার দরকার নেই, এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। আগুনের পরীক্ষা, নমরুদ তাকে ধরে আগুনের মধ্যে ফালায়া দিছে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে, কয়দিন? 40 দিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক হয়ে যা। আল্লাহ কিন্তু কয় না একেবারে বরফ হয়ে যা, কারণ ঠান্ডাও মানুষের জন্য কষ্টকর। এই যে শীতের মধ্যে একটু কষ্ট লাগতেছে না, আবার গরমটাও কষ্টকর, ঠান্ডাটাও কষ্টকর। বেশি ঠান্ডাও ভালো না, বেশি গরমও ভালো না, একেবারে মাঝামাঝি যেটা, এটাই কি সবচাইতে ভালো। আল্লাহ ডাক দেয়া, আগুন রে খবরদার, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক হয়ে যা। ইব্রাহিম নবী কিন্তু আল্লাহ ছাড়া কারো সাহায্য চায় নাই, এই জন্য আমাদেরও সাহায্য চাইতে হবে কার? ইব্রাহিম নবী আগুনে ফেলার পরে ফেরেশতারা আসছে। জিবরাইল কয়, হুজুর আমারে খালি বলেন, আমার ডানা দিয়ে আগুনটা একটা বাড়ি দিমু, নির্বাপিত করে দেবো। কয় না, তোমার সাহায্য চামো কেন? যিনি আমারে বানাইছে তিনিই তো আমারে দেখতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তিনিই তো আমারে দেখতেছে, তিনিই তো আমারে সাহায্য করবে, কারণ মুসলমানদের সাহায্যকারী একজন, যিনি, তিনি কে? ওয়া কানা হাক্কান আলা وكان حقا على وكان حقا نصرا على المؤمنين। আল্লাহ তাআলা বলেন, আমার উপরে হক মুসলমানকে, ঈমানদারকে সাহায্য করা। এই জন্য ঈমানদার যখন এই বিপদে পড়ে যায়, আমার আল্লাহ সাথে সাথে সাহায্য পাঠায়া দেয়। দুনিয়ার মানুষ সাহায্য পাঠায় কিন্তু সাথে সাথে পাঠায় না, ঠিক না বেঠিক? কারো বাড়িতে যদি আগুন লাগে, 999 ফোন দিছেন, ফায়ার সার্ভিস আসবে কি আসবে না? কিন্তু সাথে সাথে ঘর পুড়ে যাওয়ার পরে আইসা দেখবে পুড়ে গেছে, আফসোস করা ছাড়া কোনো কাজ নাই। চোরে ধরছে, ডাকাইতে ধরছে, 999 ফোন দিয়া পুলিশের সাহায্য চাইছেন, সাহায্য আসবে কিন্তু চুরি হওয়ার আগে না পরে।
কিন্তু আমার আল্লাহকে সাহায্য পাঠায় ক্ষতি হওয়ার আগে না পরে? আগেই পাঠায়া দেয়। ধরেন ইব্রাহিম নবীরে আল্লাহ তাআলা সাহায্য পাঠাইছে, খালি যদি কইতে ইব্রাহিম আগুনের মধ্যে 2 মিনিট বসো, আমি খালি আমার ওই যে যারা ফায়ার সার্ভিস আছে ওকে একটু রেডি করতে বলি, আগুন পানি পুনি নিয়ে আসুক, জল কামান টামান নিয়ে, তুমি খালি 2 মিনিট বসো। বলেন আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে পাওয়া যাইতো না একবার ভাজা পোড়া হয়ে শেষ হয়ে যাইত? 2 মিনিট থাকলে ময়রা শেষ না? পারবেন 2 মিনিট আগুনের মধ্যে থাকতে? পারবেন না। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম যখন সাহায্য চায়, আল্লাহ সাথে সাথে অর্ডার করে দিছে, 1 সেকেন্ডও দেরি হয় নাই, আগুন তার জন্য আরামদায়ক হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অতএব আমরা সাহায্য চাবো কার? আল্লাহ তাআলা বলেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করে এটা আমার হক, এটা আমার হক, এটা আমার জন্য করণীয়। আল্লাহ ইমানদারদের সাহায্য করেন। 40 দিন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের মধ্যে, ইব্রাহিম খলিলুল্লাহ কয়দিন? 40 দিন। 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের ভিতরে আল্লাহ তাআলা ওই জায়গাকে আরামদায়ক বানায়া দিলেন। 40 দিন পরে যখন আল্লাহ তাআলা আগুন থেকে তাকে বের করলেন, ইব্রাহিম নবী যখন বের হইলেন, তখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় কইরা ইব্রাহিম পয়গম্বর ওই জায়গার মধ্যে, তখন সময়টা ছিল দুপুরের পর, মানে সূর্য হইলা গেছে। ওই সময় ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ পড়েছে। এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা এত পছন্দ করেছে ইব্রাহিমের এই নামাজটা আখেরি জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদের জন্য জোহরের নামাজ বানায়া দিছে। এই নামাজকে আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিছে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। তাহলে আমরা জোহরের নামাজ পাইছি কার থেকে? ফজরের নামাজ পাইছি কার থেকে? আদম আলাইহিস সালামের কাছ থেকে। এরপরে আসরের নামাজ। আমার বাবা, আসরের নামাজটা আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন? কোন নবী থেকে আল্লাহ দিয়েছেন? আসরের নামাজ আমরা কার থেকে পাইলাম? আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, ও আমার পর্দারের মা, আল্লাহ তাআলার একজন পয়গম্বরের নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। বলেন নবীর নাম কি? ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ তাআলার কোরআন বলে ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ডাক দেখা নবী আমার স্মরণ করেন ওই নুনওয়ালার কথা, মাসওয়ালার কথা, ইউনূস নবীর কথা। ইযহাবা মুগাদিবান, যখন ইউনূস নবী রাগ করে রওনা করছে, রাগ করছে কওমের সাথে। 900 বছর দাওয়াত দিছে ইউনূস নবী তার কওমকে। নূহ নবী দিছে 950 বছর, আর ইউনূস নবী দাওয়াত দিছে কয় বছর? 900 বছর। কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না। ইউনূস নবীর আর উল্টা পাল্টা কথা বলে, গালি দেয়, কয় পারলে বাপের ঘরে হয়ে থাকলে আযাব আইনা দেখা। ইউনূস নবী কয় যদি নামাজ না পড়োস, আমার কথা না মানোস, আল্লাহ আযাব দিব। কয় বাপের ঘরে হয়ে থাকলে আযাব আইনা দেখা। আছে না নাই? এমন কপাল পোড়া আমাদের সমাজেও আছে না নাই? হুজুররা কিছু কইলে কয় পারলে দেই, বদ্ধ করে উল্টে আলাও দি দেহিরি। যুবক ভাই, ও বুড়া বাবা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনরা কিন্তু আল্লাহর নূর দিয়া দেখতে পায়। বাইচা থাকো, বাইচা থাকো, খবরদার সাবধান হয়ে যাও। আল্লাহর সাথে লড়াই করতে যাও না। ফেরাউন লড়াই করে জিততে পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, সাদ্দাত পারে নাই, তোমরা আমরাও পারবো না। ঠিক না ব্যাটিক জোরে কর। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম রে কয় বাপের ঘরে হয়ে থাকলে পাল্লা আগুন আযাব আইনা দেখাও। ইউনূস নবী রাগ করে ফেলাইছে, হারে এই জাতি আমার সাথে কি ব্যবহার করে। আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আযাব দিয়া দাও। ওকে ডাক দিয়া কয় 3 দিনের মধ্যে আযাব আসবে। কয় দিন? 3 দিন। এই কথা যখন বলছে ইউনূস নবী দেখে আকাশটা কালো হয়ে গেছে, তার মানে আযাব আসার লক্ষণ শুরু হয়ে গেছে। ইউনূস নবী কয় আযাব আসলে তো আমিও বাঁচতে পারবো না, তাহলে এই এলাকায় তো আমার থাকা যাবে না, কারণ এই এলাকার মধ্যেই তো আল্লাহ তাআলা নিনুয়ায় তো আযাব দিবে। এটা হলো মুসেল শহর, ইরাকের নিনুয়া নামক এলাকা, যেখানে আযাব আসছে কওমে ইউনূসের উপরে। কয় তাইলে আমি এই এলাকা ছাইরা চলে যাই। কিন্তু আল্লাহর অপেক্ষা করে নাই। আল্লাহ যে বলবে ইউনূস আপনি এখন বের হন, এতটুকুর অপেক্ষা সে করে নাই। ইউনূস নবী অমনি রওনা করছে। আল্লাহ তাআলার কোরআন বলে ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আমার ইউনূস কিন্তু একজন রাসূল। আল্লাহ তাআলা বলে ইউনূসকে আমি রাসূল বানাইলাম। হযরত ইউনূস ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন ইউনূস পালায়ন কইরা, আযাবের ভয়ে পালায়ন করে যখন নৌকার মধ্যে উঠছে, ভরা নৌকা, বোঝাই করা নৌকা, নৌকা কিন্তু খালি ছিল না, নৌকাটা কি
বোঝাই করা। নৌকার মধ্যে যখন উঠছে, নৌকাটা যখন মাঝখানে গেছে, ফাসাহামা ফাকানাত মিনাল মুদহাদিন, তারা চিন্তা করলো তুফান আসছে, ঝড়ের কবলে পড়ছে। আর ওই যুগের একটা নিয়ম ছিল, লটারি দিত, যে কোনো একজন মানুষের নদীতে ফালাইলে নদী শান্ত হয়ে যাইত, এরপরে নাবিক তার জাহাজ নিয়ে ওপারে চলে যেত, যদিও এটা কুসংস্কার। ওই যুগের তাদের আকীদা ছিল এমন। এখন চিন্তা করলে একজনকে ফালাইতে হবে পানির ভিতরে। বলেন তো এই ঠান্ডার মধ্যে যদি আপনারা কই চাচা মিয়া আপনি তো স্বাস্থ্যবান মানুষ, ভালো মানুষ, একটু পানিতে নেই মেজার নামবেননি? কেউ নামতে যাবে না। কয় তাহলে একটা কাজ করো, লটারি দাও। তো লটারি দিছে, সবার নাম লেখা লেখা। লটারি দিয়া যখন কাগজ ছাড়ছে, কাগজটাই না উঠাইছে, কাগজের মধ্যে দেখা আছে ইউনুস ইবনে মাত্তা, হজরতে মাত্তার ছেলে হজরত ইউনুস, ইউনুস নবীর নাম আসছে। নাবিকে কাগজটা পড়ছে, কয় ইউনুস ইবনে মাত্তাকে? হজরত ইউনুস নবী হাত তুলে কয় আমি। কারণ পয়গম্বররা কোনোদিন কোনো কিছু লুকাইতে পারে না। উনি সাথে সাথে কাগজটা ছিঁড়ে ফেলাইছে। নাবিকে কাগজটা ছিঁড়ে ফেলেস, কয় না এই লটারি হবে না, চলবো না, বাদ দাও বাদ দাও বাদ দাও। এত সুন্দর একটা মানুষের নাম উঠছে, আর চেহারা দেখলে তো কলজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আর এত সুন্দর একটা মানুষ জীবনে কোনোদিন বাপের ঘরেও দেখি নাই। পয়গাম্বর তো জীবনে বাবা হাজার হাজার থাকে না, পয়গাম্বর যুগ শ্রেষ্ঠ থাকে, বিশ্ব সুন্দর থাকে। পয়গাম্বরের চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়, অন্তর শীতল হয়ে যায়। তারাই তো পয়গাম্বর, আল্লাহর মনোনীত মানুষ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চোর দেখলেও চিনা যায় কে চোর, বাটপার দেখলেও চিনা যায়, সিটার দেখলেও চিনা যায় কে মদ খায় আর কে নেশা খায়, আর কে নামাজি চেহারা দেখলেই বোঝা যায়। ঠিক না ব্যাটিক যারা কন? ওরা কয় এই লটারি হবে না, এই মানুষটার নাম কেন উঠলো, ভুলে উঠছে মনে হয়, বাদ দাও, আবার নতুন করে দাও। এই মানুষটা আমাদের পুরা জাহাজের মধ্যে এর মতো ভালো মানুষ আর দ্বিতীয় কেউ নাই। এই মানুষটার আমরা পানিতে ফালাইতে পারবো না। আবার লটারি মিলাইছে, আবারও নাম উঠছে হজরত ইউনুসের। কয় ইউনুস ইবনে মাত্তাকে? কয় আমি। কয় না বাদ দাও তো, মনে হয় ভুল করতেছে কোনো একটা জায়গায় ভুল হইতেছে আমাদের। এই মানুষটার আমরা পানিতে ফালাইতে পারবো না, আবার লটারি দাও। তৃতীয়বার লটারি দিছে, আবার ইউনুসের নাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইউনুস নবীর চোখ দিয়া পানি আইসা গেল। ইউনুস নবী বুঝা ফেলাইছে আমি তো আমার মালিকরে বলে আসি নাই, মালিকের অর্ডারের অপেক্ষা করি না, আমি তো ভাগুরা গোলাম। কেউ কেউ বলে ইউনুস নবী নিজেই পানিতে ঝাঁপ দিছে, আবার কেউ কেউ বলে দুইজনে ধরে ইউনুস নবীরে যখন মাছের পানির মধ্যে ফালায়া দিছে, ফালতাকামাহুল হুত, বিশাল বড় এক মাছ আইসা ইউনুস নবীরে খায়া ফেলাইছে, পেটের মধ্যে নিয়ে গেছে। হযরত ইউনুস পয়গম্বর ওই মাছের পেটের ভিতরে রাতের বেলায় পানির গভীরে মাছের পেটের ভিতরে ইউনুস পয়গম্বর ডাক দিল, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ডাক যখন দিছে আল্লাহ তাআলা ইউনুসের ডাক শুনে ফেলাইছে। আল্লাহ তাআলা বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওই মাছের পেট থেকে 40 দিন পর ইউনুস নবীরে যখন ওই যে সমুদ্রের পাড়ের মধ্যে মাছে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ লাউ গাছ দিয়া ছায়া দিলেন, ইউনুস নবীর জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইউনুস নবী যখন একটু সুস্থ হয়ে গেলেন, প্রথমে ইউনুস পয়গম্বর, ওই টাইমটা ছিল সূর্যটা ডুবা ডুবা বাপ, লাল লাল হয়ে গেছে বাপ, তার মানে আসরের টাইম ছিল। ওই সময় ইউনুস নবী সুস্থ হয়ে প্রথমে 4 রাকাত নামাজ পড়েন, আল্লাহ গো তুমি আমার এত বড় বিপদ থেকে বাঁচাইলা, আল্লাহ শুকরিয়ার জন্য আমি 4 রাকাত নামাজ পড়লাম। ইউনুস নবীর এই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে বড় পছন্দের হয়েছে। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য ওই নামাজটাকে আসরের নামাজ বানায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো সব কিছু করনেওয়ালা কে? হয় নাই ইমানের আওয়াজে বলেন করনেওয়ালা কে? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো।
আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, নারায়ে তাকবীর। এ আমার বাবা, আসর গেল, জোহর গেল, ফজর গেল, বাকি আছে মাগরিব। এই মাগরিবের নামাজ কেন আমরা 3 রাকাত পড়ি? এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, আমরা অনেক সময় হেকমত বুঝি না, হেকমত জানি না, আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না, তাই আমরা ঠিকমতো আমল করতে পারি না। যদি নামাজের গুরুত্ব আমাদের দিলের মধ্যে থাকতো, কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়তে পারে না, 1 ওয়াক্ত নামাজকে কোনোদিন ছাড়তে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, রাতের বেলায় মুসা নবী ঘুমায়, ফেরাউন দলবল নিয়ে ষড়যন্ত্র করছে মুসারে মাইরা ফেলাবে। মুসারে মারার জন্য প্ল্যান হয়ে গেছে, জমিনের কেউ জানে না, কিন্তু জানেন একজন, তিনি কে? আল্লাহ। ফেরাউন সদল বল নিয়ে ধাওয়া করছে মুসা পয়গম্বর নবী। আল্লাহ ডাক দেয়া কয়, কালিমুল্লাহ ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ওঠেন মুসা, শত্রু বাহিনী আসতেছে, আপনারা ধাওয়া করবে, মেরে ফেলবে, তাড়াতাড়ি কইরা নদী পার হয়ে ওপারে চলে যান। মুসা নবী নদীর পারে গেছে লক্ষ লক্ষ উম্মত নিয়া, ডাইনেও ফেরাউনের বাহিনী, বামেও ফেরাউনের বাহিনী, পিছনেও ফেরাউনের বাহিনী, নদীর ঢালে নদীর পারে মুসা, আর বেরিবাদের উপরে ফেরাউনের বাহিনী। মুসা নবী দেখতেছে, ওরাও মুসারে দেখতেছে। মুসা নবীর এক উম্মত ডাক দিয়া কয়, কলা সাবু মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা খায়া গেলাম, ইন্না লামুদরাকুন, মুসা গো ওই যে দেখো ফেরাউনের বাহিনী দেখা যায়, এখন ধরা খায়া গেছে, সামনে নদী, নদীতে ঝাঁপ দিলে ডুববে মরমু, আর ডাইনেও ফেরাউনের বাহিনী, বামেও পেছনেও, যাওয়ার কোনো রাস্তা নাই। মুসা পয়গম্বর তখন কি বলেন দেখেন, কেমন ঈমান, সব একদিকে, মুসা একা একদিকে, ডাক দিয়া বলে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, খবরদার, না না না, তোমরা ভয় পাও না, চিন্তা করো না, আমাদের সাথে যদিও দুনিয়ার কেউ নাই, কিন্তু আছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন না, আমাদের সাথে আছেন কে? ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, আমার রব আমার রাস্তা দেখাবে। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, ওয়া আলকিমা ফি ইয়ামিনিকা, ও মুসা তোমার ডান হাতে ওটা কি? তুমি ফালায়া দাও, নদীর মধ্যে বাড়ি মারো। যখন আঘাত করেছে আল্লাহ 12টা রাস্তা বানায় দিছে, 12টা রাস্তা দিয়া মুসা নবী পার হয়ে ওপার চলে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মুসা নবী পার হয়ে কই গেছে? ওপারে চলে গেছে, ওপারে পার হয়ে গেছে। ফেরাউনের বাহিনী ওই রাস্তা দিয়া যখন ঢুকে, ওরা ঢুকার পরে মাছ পয়েন্টে যখন গেছে, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, পানি রে আগের মতো হয়ে যা। পানির মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীকে ডুবায়া মেরা ফেলাইছে। মুসা নবী এই দৃশ্য দেখে বেজান না খুশি, খুশি হয়ে গেছে। আল্লাহর ডাক দেয়া, আল্লাহ তুমি এত পারো, আমি আগে জানতাম না। আল্লাহ তুমি পারো তবে জানি, কিন্তু এইভাবে যে পারো তা আমার জানা ছিল না। শুকরিয়া আদায় করছে আল্লাহ, 3 দিকের বিপদে তুমি মুহূর্তের মধ্যে শেষ করে দিলা, 3 দিকের শত্রু বাহিনীরে তুমি শেষ করে দিলা। আল্লাহ কম করে হইলে তো তোমার শুকরিয়া আদায় করতে আমার 3 রাকাত নামাজ পড়া দরকার। মুসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে রবের শুকরিয়া আদায় করলেন, 3 রাকাত নামাজ পড়লেন। এই 3 রাকাত নামাজ আমার রবের বড় পছন্দ হয়েছে। আর ওই সময়টা ছিল বেলা ডুবার সময়, ওই সময়টা ছিল সন্ধ্যার সময়। আমার আল্লাহ রব্বুল আলামিন 3 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, বাকি রইল এশার নামাজ। জোরে কোন নামাজ? এশার নামাজ। আমার রব্বুল আলামিন এই এশার নামাজ কেন ফরজ করলেন? এটা কেন 4 রাকাত করলেন? আমার আল্লাহ তার একজন জলিল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, তিনিও ছিলেন একজন পয়গম্বর, এবং সারা পৃথিবীর বাদশাহ তার ছেলে হযরত সুলাইমান আর তার বাবা হযরত দাউদকে আল্লাহ তাআলা এ বাবা বাদশাহী দান করেছিলেন। সর্বপ্রথম যেই নবী বাদশাহী পায় তার নাম দাউদ, আর এর পরবর্তী যিনি বাদশাহী পাইছে ওই নবীর নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বাবাও ছিলেন বাদশাহ, ছেলেও ছিলেন বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে একে একে 3টা 4টা বিচার আসলো।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তার ঘরে একটা নিয়ামত দান করছে, ছোট্ট দাউদ, ছোট্ট বাচ্চা। বাবায় বিচার করার পরে ছেলে কয়, বাবা বিচারটা এমনে না করে এমনে করলে ভালো হইতো। বাবাই দেখতেছে আমার থেকে আমার ছেলের বুঝটা বেশি ভালো। সুবহানাল্লাহ, যখন সবাই পাপা খামনাহা সুলাইমান, আল্লাহ বলে আমি এই বিচারের বুঝ আমার সুলাইমানকে দান করে দিলাম। ছোট্ট মানুষ কিন্তু তাকে আমি বড় আকলমান বানায়া দিছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সবগুলোর ফায়সালা হযরত সুলাইমান আল্লাহ তাআলা বুঝ দিয়া দিছে। হযরত সুলাইমান পয়গম্বর যখন বিচারের একটা সিদ্ধান্ত বাবারে বুঝায় দিল, বাবা শুকরিয়া আদায় করতে গিয়া, আর এই সময়টা ছিল রাতের বেলা, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম তখন 4 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এই নামাজটাকে পছন্দ করেছে। ওই সময় মানুষ যখন কোনো নিয়ামত পায়, নিয়ামত পেয়ে যখন শুকরিয়া আদায় করে আল্লাহ খুশি হয়ে যায়, ওই নামাজটাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাই আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এই জন্য ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত। এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, আজকে আমরা এই নামাজ পড়তে চাই না। নামাজে গেলে বের হওয়ার লিগা পাগল হয়ে যায়, কতক্ষণ মসজিদ থেকে বের হবে, আছে না নাই? অথচ আল্লাহর নবীর একজন সাহাবীর কথা বলে শেষ করবো রে বাবা। নবীজির একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নবী ভক্ত ছিলেন, কেমন আল্লাহর প্রতি তার অনুরাগ ছিল। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পর সব সময় নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে পিছনের কাতারে, আসে সবার পরে, যায় সবার আগে। এটা কিন্তু মুনাফিকের খাসলাত। এটা কার খাসলাত? মুনাফিক। কিন্তু সাহাবী তো কোনোদিন মুনাফিক হইতে পারে না। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী আসে সবার আগে, যায় সবার, আসে সবার পরে, যায় সবার আগে, পিছনে এসে সালাম ফিরাইতে দেরি, দৌড়ায় দেখে আবার চলে যায়। আপনার সাহাবী কি মুনাফিক হয়ে গেল কিনা? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, দূর থেকে কোনো ধারণা করা যাবে না। আমি আমার সাহাবীর বাড়িতে যাব, বাড়িতে গিয়া দেখবো আমার সাহাবী কেন এই কাম করে, এরপরে সিদ্ধান্ত নেব সে মুনাফিক হয়েছে কিনা। নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে যখন রওনা করলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, সকালবেলা নবীজি ফজরের পর বাসায় গেলেন। বাসায় গিয়া নবীজি প্রথম সালাম দিলেন, ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী ঘরে আসনি। কোনো জবাব নাই, কোনো সাড়া নাই, ঘরের দরজা খুলে না। নবীজি আওয়াজ দিছেন, দ্বিতীয়বার নবীজি আবার আওয়াজ দিলেন, আব্দুল্লাহ আনসারী ঘরে আসনি। কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার নবীজি যখন ডাক দিলেন, অনেকক্ষণ পরে ভিতর থেকে বলছে, লাব্বাইক ওয়া সাদাইক ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ, আমি তো আরো আগে আসলাম, এতক্ষণ পরে কেন ডাকে সাড়া দিলা? এতক্ষণ তুমি কি করেছো, কোথায় ছিলা? তোমার কাছে আমি জানতে চাই। আমার সাহাবীরা নামাজে যায় আগে, আসে সবার পরে, কিন্তু তুমি যাও সবার শেষে, আসো সবার আগে, কারণটা কি? তোমার কি হালাত আমাকে একটু খুলে বলো। নবীজি জিজ্ঞেস করতে দেরি আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়া পানির ফোঁটা গড়াইতে দেরি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা, ও সাহাবী, কোন জিনিস তোমারে কাঁদায়, তুমি কাঁদো কেন? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার পরিবারে আমরা 4 জন মানুষ, আমার 2টা ছোট ছোট বাচ্চা, আমার বিবি আর আমি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 জনের পোশাক মাত্র একটা, আর বাকি কিছু আছে ছিঁড়া, অর্ধেক ছিঁড়া, অর্ধেক শরীরের অর্ধেক ঢাকা আর অর্ধেক খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় তো 70টা ঢাকা নামাজ পড়তে হয়। আমি যখন মসজিদে যাই, আমি ওই চাদরটা পড়ি, ওইটা দিয়ে আমি নামাজ পড়ি। আমি যদি মসজিদে আপনার সাথে তসবিহ পড়ি, অপেক্ষা করি, আমার বিবি কাপড় না থাকার কারণে, সতর না ঢাকার কারণে নামাজ পড়তে পারবে না। ঘরের ভিতরে একটা গর্ত বানায় দিছে, আমার বিবি ওখানে বসে থাকে। আমি আবার কাপড়টা খোলা বিবিরে দেই, আমি আবার সিরা কাপড়টা পরি। আমার বিবি যখন নামাজ পড়ে, এইভাবে আমরা পালা বদল করে নামাজ পড়ি। এ যুবক ভাই, আজকে তোমার কাপড়ের অভাব নাই, নামাজের ঘরের অভাব নাই, মসজিদের অভাব নাই, জায়গার অভাব নাই, কিন্তু তুমি নামাজ পড়ো না। সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছে, তারপরেও নামাজ ছাড়ে নাই। এই কথা বলার পর নবী আমার কাঁদতেছে, ডাক দেয়া, সাহাবীরা
ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর এত অভাব, কাপড় কেনার মতো টাকা নাই, কে আসো আমার আব্দুল্লাহর জন্য 2 সেট পোশাকের ব্যবস্থা করে দেবা। হযরত ওসমান কয় ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবস্থা করে দেব। হযরত ওসমান কাপড় আনার জন্য গেলেন, কাপড় আইনা যখন ঘরের দরজায় দাঁড়াইলেন, ঘরের ভিতর থেকে দেখতেছে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ, কে যেন ঘরের ভিতরে বাচ্চাদের মতো কাঁদতেছে। নবীজি সাহাবীরা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ তোমার ঘরে কে কাঁদে? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন হারাম খাওয়া যাবে না, হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহ হারাম খায় এই দেহ জান্নাতে যাবে না। আমার বাড়ির পাশে ইহুদির একটা খেজুর গাছ আছে, খেজুর পাকছে, মাঝে মাঝে পাখিরা খেজুর খায়, 2-4টা খেজুর গাছের নিচে পড়ে। আমার ছেলে ছোট্ট 2টা বাচ্চা বুঝে না, ওরা গাছতলায় যায়, আমি তো পাহারা দিতে পারি না, আমার ছেলে গিয়ে ওখান থেকে খেজুর টোকায়, ঘরে খাবারের বড় অভাব, মাঝে মাঝে 2-4টা খেজুর সে খেয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবী হইয়া আমার ছেলে হারাম খাবে, আরেকজনের গাছের খেজুর খাবে, এটা আমি বরদাস্ত করতে পারি নাই, তাই আমার ছোট্ট বাচ্চা 2টাকে ঘরের মধ্যে খুঁটির সাথে বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরা কাঁদতেছে, বাচ্চা 2টা কাঁদতেছে। নবী আমার ওয়াইনাহু তাজরিফান, আল্লাহর নবীর চোখ দিয়া পানি বের হয়ে যায়। নবী ডাক দিয়া কয় সাহাবীরা কে আছো? আমার আব্দুল্লাহ আনসারীর জন্য, তার বাচ্চাদের জন্য খেজুর গাছ 2টা কোরায় কইরা তুমি দান কইরা দিবা। হযরত ওসমান ডাক দিয়া আবার ইহুদিরা ডাকাও, ইহুদিরা ডাকানো হল। সুযোগ সন্ধানী মানুষ ডাক দিয়া বলে খেজুর গাছ 2টা বিক্রি করে দাও। ইহুদি কয় না আমি বিক্রি করব না। কয় তুমি যা চাও তার বিনিময়ে বিক্রি করে দাও। কয় বিক্রি করতে পারি যদি এর বিনিময়ে তুমি আমার 20টা খেজুর গাছ দিতে পারো। হযরত ওসমান ডাক দিয়া কয় 20টা না, আমার একটা বাগান তোমারে দিয়া দিব, এর বিনিময়ে তুমি খেজুর গাছটা তুমি বিক্রি করে দাও। এই একটা বাগান দিয়া খেজুর গাছটা কোরায় কইরা এই খেজুর গাছ 2টা হযরত আব্দুল্লাহ আনসারীকে দান করে দিলেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।